হ্যালো বন্ধুরা, লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আগের ভিডিওতে ট্রানজিস্টর দিয়ে কিভাবে অডিও সার্কিট তৈরি করা হয় বা ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ারে কিভাবে কাজ করে তার সার্কিট ডায়াগ্রাম সম্বন্ধে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে ওই সার্কিটের প্র্যাকটিক্যাল তৈরি করে সাউন্ড টেস্টিং করে দেখাবো। এই সার্কিটের বেসিক ধারণার উপর নির্ভর করে ট্রানজিস্টর দিয়ে আপনারা কম ওয়াট থেকে বেশি ওয়াটের অ্যাম্পলিফায়ার সার্কিট তৈরি করতে পারবেন। এর আগের ভিডিওটি যদি দেখে না থাকেন তাহলে ভিডিওর এন্ডে দিয়ে দিব, দেখে নেবেন। দিলে এই সার্কিটটি বুঝতে আপনাদের সুবিধা হবে। এই সার্কিটের মাধ্যমে আপনারা খুব সহজে মিনি অ্যাম্পলিফায়ার তৈরি করতে পারবেন এবং এই ভিডিওতে অডিও সার্কিট সম্বন্ধে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন। তাই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। এই সার্কিট তৈরি করার জন্য আমি এখানে USC5200 একটি NPN ট্রানজিস্টর নিয়েছি, কারণ এই ট্রানজিস্টরটি খুব ইজিলি মার্কেটে পাওয়া যায়। প্রথমে আমি আপনাদের এই ট্রানজিস্টরটি কোন টাইপের ট্রানজিস্টর এবং এর বেস, কালেক্টর ও এমিটার কোন কোন পিন তা মাল্টিমিটারের সাহায্যে চেক করে দেখাবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন মাল্টিমিটারটি কন্টিনিউটিতে সেট করা হয়েছে। এবার আপনারা মনে করুন মাল্টিমিটারের এই কালো তারটি হলো নেগেটিভ এবং লাল তারটি হলো পজিটিভ। এবার বাম হাতে মাল্টিমিটারের কালো তারটি এবং ডান হাতে লাল তারটি রেখে ট্রানজিস্টরটি চেক করব, কিন্তু এখানে কোনো রিডিং পাওয়া যাচ্ছে না। এবার তার দুটিকে পাল্টে চেক করতে সব পিনের মধ্যে রিডিং পাওয়া যাচ্ছে। এখন আমাদের দেখতে হবে ট্রানজিস্টরের যে পিনটির সঙ্গে বাকি দুটি পিনের রিডিং দেখাচ্ছে তাহলে এই পিনটি বেস, আর এখানে লাল কালারের তারটির সঙ্গে রিডিং পাওয়া যাচ্ছে, তার মানে এটি NPN ট্রানজিস্টর। এবার বাকি দুটি পিনের মধ্যে কালেক্টর ও এমিটার নির্ধারণ করব কিভাবে। বেসের সঙ্গে যে পিনটি রিডিং বেশি হবে সেটি হলো এমিটার, আর যে পিনটির রিডিং কম হবে সেটি হলো কালেক্টর। তাই এখানে এই ট্রানজিস্টরের প্রথম পিনটি বেস, 2 নম্বর পিন কালেক্টর ও 3 নম্বর পিনটি হলো এমিটার। এবার আগের ভিডিওর সার্কিট অনুযায়ী এই ট্রানজিস্টরের বেস ও কালেক্টরের মধ্যে একটা 2.2K রেজিস্টার যোগ করে দিলাম। এরপর ট্রানজিস্টরের বেসে 100 UF 25 ভোল্টের একটা ক্যাপাসিটার যোগ করতে হবে। এই ক্যাপাসিটারের পজিটিভ লেগে সিগন্যাল ইন করতে হবে। এবার স্পিকারের নেগেটিভ পয়েন্টের তারটিকে ট্রানজিস্টরের কালেক্টরের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর সিগন্যালের নেগেটিভ ও পাওয়ারের নেগেটিভ একসঙ্গে যুক্ত করে ট্রানজিস্টরের এমিটারের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর স্পিকারের পজিটিভ তারটি পাওয়ারের পজিটিভ তারের সঙ্গে যুক্ত করতে হবে। আর একটি বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে, স্পিকারের পজিটিভ ও নেগেটিভ কানেকশন যদি উলটপালট হয়ে যায় তাহলে আউটপুটে কোনো সাউন্ড পাওয়া যাবে না। তাই এই বিষয়টি আপনাদের ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। নেক্সট ভিডিওতে ডুয়েল ট্রানজিস্টরের অডিও সার্কিটের ভিডিও নিয়ে আসব। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।